সেই জন্য প্রথমে আমি মাইক্রো সার্ভিস টার্মিনালটা করলাম। খোলার পরে এখানে আমি নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম। নিউ প্রজেক্ট সিলেক্ট করার পর যেখানে আমি ফাইলটা রাখতে চাইছি সেখানে ফাইলটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এখানে ফাইলটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখানে যাই হোক আমি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক একটা নাম দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করার পরে এটা ওপেন হলো। এখানে যাওয়ার পরে আমি ইনপুটে গেলাম। ইনপুটে যাওয়ার পর লাইকা ডিবিএক্স কনভার্টারে গেলাম। আমার যে জবটা আছে সেটা ডিবিএক্স আছে বলে এখানে আমি ডিবিএক্স সিলেক্ট করছি। অন্য যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে হলে তাহলে সেই ফরম্যাটে ক্লিক করতে হবে। এখানে লাইকা ডিবিএক্স কনভার্টারে সিলেক্ট করার পর দেখাচ্ছি ইনপুট ফাইল। তো এখানে ইনপুট ফাইল সিলেক্ট করলাম যে আমার ইনপুট ফাইল কোনটা। এখানে আমার ইনপুট ফাইলে সিলেক্ট করলাম, এখানে দেখাচ্ছে আউটপুট ফাইল কোনটা। তারপরে আমি এখানে আউটপুট ফাইলটা এখানে দিলাম সেভ। এখানে দেখে নেবে যে মিটার আছে কিনা, ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে নাকি, তারপর এটাকে ইম্পোর্ট করবো। ইম্পোর্টটা আবার ওকে করলাম। এখানে ভিউ ডাটা ফাইল, এটা হলো ডাটা। টোটাল ডাটাটাকে করে নিলাম। আমি বলেছিলাম ক্লায়েন্ট চাই যে টেক্সট ফাইলের জন্য, সেই জন্য এটাকে টেক্সট ফাইলে এটাকে সেভ করছি। অলরেডি জাস্ট এটা সেভ অ্যাজ করলাম, আর কিছু করলাম না। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করে নিলাম টোটাল। এটাকে মিনিমাইজ করে দিলাম আর এটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটাকে পেস্ট করার পরে এখানে তোমার যতগুলো স্কেল ফ্যাক্টর আছে স্কেল ফ্যাক্টরের সামনে এটার হ্যাশ বসাবে, যেহেতু আমরা গ্রিডে কাজ করছি। ঠিক আছে, তা এখানে এই স্কেল ফ্যাক্টরের সামনে হ্যাশ বসিয়ে দিলাম। জিপিএসটার আমার যাতে চেঞ্জ না হয় ভ্যালু, সেই জন্য আমি এখানে জিপিএস এর সামনে হ্যাশ লাগালাম। আর জিপিএস এর যে ভ্যালু, সেই জিপিএস এর ভ্যালুগুলোকে এখান থেকে আমি হ্যাশ করে সরিয়ে দেবো। এবার যতগুলো স্কেল ফ্যাক্টর আছে ততগুলোর সামনে একটা করে হ্যাশ লাগিয়ে দেবে, যাতে স্কেল ফ্যাক্টরটা ওয়ার্কিং না করে। এটাতে তুমি যদি টাবার্সের জব করো বা ট্রায়াঙ্গুলেশনের করো, দুটোতেই প্রসিডিওর সেম, কোনো কিছু আলাদা আলাদা নয়, সেম প্রসেসেই কাজ করতে হবে। ঠিক আছে, সবগুলো হয়ে গেল এখানে। এখানে তারপরে আমি যাচ্ছি অপশানে, অপশানে যাওয়ার পরে যাচ্ছি প্রজেক্টে, প্রজেক্টে যাওয়ার পরে এখানে এটা 2Dতেই থাকবে। ভার্টিক্যালি এরর বেশি আছে, সেই জন্য এটা 2D করাই। ভার্টিক্যালি যদি এরর ঠিকঠাক থাকে তাহলে এটা বসানো যাবে। এখানে আমাদের অ্যাভারেজ এলিভেশন 550, এখানে 550 বসাচ্ছি। যদি আমরা স্কেল ফ্যাক্টরে কাজ করি তাহলে এটা লোকালে থাকবে, আর অ্যাপ্লাই স্কেল ফ্যাক্টর এখানে স্কেল ফ্যাক্টর বসবে। যেহেতু আমরা গ্রিডে কাজ করছি সেখানে এখানে সেহেতু গ্রিডে ক্লিক করছি। গ্রিডে যাওয়ার পরে আমাদের যে অরিজিনাল গ্রিডটা, সেই গ্রিডটা এখানে আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, এটা এখানে আমাদেরটা বসিয়ে দিলাম যে 1984 44 নট। এখানে জেনারেলে গেলাম, জেনারেলে গিয়ে কোঅর্ডিনেটর নর্থিং স্ট্রিং চাই না স্ট্রিং নর্থিং চাই, আমাদের স্ট্রিং নর্থিং চাই, তো যেমন স্ট্রিং নর্থিং সিলেক্ট করলাম। আর এখানে কতগুলো ডিজিটে চাই পয়েন্টের পরে, এটা পয়েন্টের পরে 4টে চাই বলে এখানে 4টে বসালাম। তারপরে এখানে এলাম ইনস্ট্রুমেন্টে, ইনস্ট্রুমেন্টে এই যে ভ্যালুগুলো বসাতে হবে, এই ভ্যালুগুলো ভেরিয়েবল হয়। কি হয় তার জন্য আমি এখানে গুগলটা সার্চ করবো যে মাইক্রোসার্ভ ইনস্ট্রুমেন্ট সেটিং। এখানে প্রথমে যেটা আসবে মাইক্রোসার্ভের সফটওয়্যারের ইনস্ট্রুমেন্ট সেটিংয়ে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর আমাদের যে প্রোফাইলের মেশিন থাকে সবগুলোর এই স্পেসিফিকেশান থাকে। যদি স্পেসিফিকেশান চেঞ্জ থাকে তাহলে স্পেসিফিকেশান চেঞ্জ করতে হবে, যদি সেম থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই। আমরা 6টা ব্যাক সাইড 6টা ফোর সাইড নিয়েছিলাম বলে এখানে 6টায় ক্লিক করলাম, আর তারপরে এটা এখানে সাবমিট করলাম। এখানে সাবমিট করার পর যে ভ্যালু এখানে এসেছে এই ভ্যালুটাই এখানে আবার তোমার টাইপ করতে হবে। কোথায়? এখানে। তা এখানে ভ্যালুটা উপরে 00 থাকে, কিন্তু 00 থাকলে একটা লাস্টে এরর দেখায়, সেই জন্য লাস্টে আমরা একটা 1 বসিয়ে দিলাম, যাতে মোটামুটি ভ্যালুটা একই থাকে, মানে 0ই থাকে। এখানে যে ভ্যালুগুলো আছে
সেই ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এখানে কপি পেস্ট করছি না, মাঝে মধ্যে দেখি কপি পেস্ট করলে বসে না, কি কারণে বসে না বলতে পারছি না, সেই জন্য টাইপিং করে দিলাম। এখানে ভ্যালুটা থাকে 0.001, তার মানে 001-এর থেকে যেন কম না হয়, সরি বেশি যাতে না হয়। এখানে আমরা তার থেকেও আর একটা ডিজিট বাড়িয়ে চেক করছি, তারপরে এটা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করা যায় বা করতে হবে। এখানে এটা প্রসেস করে এখানে ইয়েস করলাম। এখানে যদি কোনো এরর থাকে তাই এখানেই প্রথমে শো করে দেবে, যেহেতু কোনো এরর নাই সেহেতু এটা শো করছে। এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুটার মধ্যে এইখানের এই ভ্যালুটা আসতে হবে, কিন্তু এখানে আসছে না, সেজন্য আমাদের এটা বাড়াতে হবে। ঠিক আছে, মানে এবার কি বাড়াচ্ছি দেখো, এখানে অপশানে গিয়ে প্রজেক্ট ফাইলে গিয়ে এটাকে এবার আমি বাড়াচ্ছি। ঠিক আছে, এটা দেখো দুটোর মিডিলে বসে গেছে, তার মানে এটা এখন পারফেক্ট আছে, দুটোর মিডিলে এটা থাকতে হবে। এখানে এই যে আউটপুট এলো, এই আউটপুটে এখানে এরর দেখতে হবে, এখানে কোনো এরর নাই। এটা হলো আমাদের কোঅর্ডিনেটের যা যা ছিল, তাই এটার কোঅর্ডিনেটরটার লিস্টটা এখানে এসেছে, আর যেটা সাইনের জন্য যাবে সেটা এই পাতাটাই যাবে। ঠিক আছে, এটাকে আমি সাইনের জন্য এখানে একটা জাস্ট প্রিন্ট বলে সেভ করে নিলাম। ঠিক আছে, এটা প্রিন্ট বলেই আমি এখানে সেভ করে নিলাম, এটা পিডিএফ ফাইলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা এলো। এখানে ভিউয়ে গিয়ে আরো কিছু দেখতে পারো, প্রয়োজন হলে দেখতে পারবে। এটা যেমন নেটওয়ার্ক প্লটে আমি এখানে ক্লিক করলাম, এখানে নেটওয়ার্ক প্লট মানে আমাদের পয়েন্টগুলো কিভাবে গেছে না গেছে, ঠিক আছে, সেটা দেখার জন্য এটা তোমার তুমি দেখতে পাবে। চলো এখন হয়ে গেল এটা, তাহলে আমি এখন ক্লোজ করছি।